শুধু চিটাগাং না, চিটাগাং এবং মোংলাকে আমরা সমান গুরুত্ব দিয়ে দুটো অর্থনৈতিক হাবে পরিণত করতে চাই। বন্দরের ক্যাপাসিটি বাড়ছে। আমার বাড়ি যেহেতু এই অঞ্চলে, যদি এই এলাকার জনপ্রতিনিধি আমি না, আবার যে এলাকার আমি জনপ্রতিনিধি সেই এলাকার মানুষের আমানত রয়েছে আমার কাছে, তাদেরকে একটা নিশ্চিত সার্ভিস এনশিওর করা, সরকার হয়ে সারা বাংলাদেশে ফাংশন করার দায়িত্ব রয়েছে, সেটা আমি করছি। বাট যেহেতু এই এলাকায় জন্মেছি, এই এলাকার মানুষেরও কিছু অধিকার আছে, তো সেটা ইতিমধ্যে চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেই উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি, বাস্তবায়ন করছি। একাধিক, আমি বলবো অসংখ্য প্রকল্প নেওয়া হয়েছে। কারণ মোংলা পোর্টকে ঘিরে এই অঞ্চল, দক্ষিণ অঞ্চলের বেশ কিছু সম্ভাবনা রয়েছে অর্থনীতিতে এবং ইনফ্রাস্ট্রাকচার। সেটা ডেভেলপ করা গেলে এই তিনটি বিভাগ, বিশেষ করে খুলনা, বরিশাল এবং ফরিদপুরের অঞ্চলের জীবনযাত্রার মান চেঞ্জ হয়ে যাবে সাধারণ মানুষের। এবং যে উন্নয়নটা চট্টগ্রাম বা অন্যান্য অঞ্চলে হয়েছে, সেখানকার রাজনীতিবিদরা দীর্ঘদিন ধরে সজাগ থাকার ফলে, তাদের সমূহ সম্ভাবনাগুলিকে আমলে নেওয়ার ফলে সেই একই জিনিস দক্ষিণ অঞ্চলে করার দায়িত্ব এই সরকারের উপর পড়েছে, কিছুটা আমার উপরও পড়েছে। তো আমরা সেই লক্ষ্যে কাজ করছি। নিশ্চয়ই এই অঞ্চলের বৃহত্তর অঞ্চলের মানুষ এই সরকার কর্তৃক তার যে দাবিকৃত উন্নয়ন, সে যে উন্নয়ন ডিজার্ভ করে, যেটা তার অধিকার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অবশ্যই বঞ্চিত হবে না বাস্তবায়ন। আপনারা যারা আছেন, এখানকার সাংবাদিক, এই প্রেস ক্লাবের সাথে যারা আছেন, তাদের উত্তরোত্তর সমৃদ্ধি চাচ্ছি। এলএনজির মাধ্যমে চিটাগাং দুটি আছে, যেটা দিয়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়। জ্বালানি নিয়ে একটা সংকট বিগত 17 বছরের সরকার করেছিল, তার একটা নেতিবাচক প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন। তার উত্তরণের জন্য সরকার অনবরত প্রতিনিয়ত কাজ করছে। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। আশা করছি এই সমস্যার সমাধান হবে, কিন্তু রাতারাতি নয়, একটু সময় সাপেক্ষ হবে। তো তার অংশ হিসেবে আমাদের কাছে মনে হয়েছে চিটাগাং এর দুটি এফএসআরইউ আছে, তার একটা মোংলাতে হওয়া ন্যায্য, এবং সেটি হলে দক্ষিণ অঞ্চল সহ এই তিনটি বিভাগের জ্বালানির নিরাপত্তাটা নিশ্চিত হয়। ওই আলোচনার পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আসি। আমরা এসে আকরাম পয়েন্ট থেকে যে সমস্ত জায়গাগুলি আছে তার গ্রাফ এবং অন্যান্য বাস্তবিক একটা অবজারভেশন করি। তবে আমরা স্যাটিসফাইড হয়েছি যে এফএসআরইটা এখানে স্থাপন করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ সরকার এবং আমরা নেওয়ার জন্য চেষ্টা করি। এট দ্য সেম টাইম এই পোর্টটাকে উন্নয়ন করা দরকার। বেশ কিছু জেটি, সিসিই নামে একটা কোম্পানি, তারা পিপিপি পদ্ধতিতে আগ্রহী হয়েছে, সেটার পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ বন্দরের ক্যাপাসিটি বাড়ছে। এখানে একটা অর্থনৈতিক জোন কালকে আমরা দেখেছি, সেটাও চায়না করবে এবং 25,000 লোকের মতো কর্মসংস্থান প্রথম ফেজেই হবে। দ্বিতীয় ফেজে কি আরো 60,000 লোক সব মিলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বেশ প্রয়োজনীয় অনেকগুলি ইন্ডাস্ট্রি হবে, কোল্ড চেইন হবে, ডিপো হবে, কন্টেইনার। এবং আমরা এটা ড্রেসিং করে 12 মিটারের সবসময় একটা নাব্যতা আমরা রাখতে চাই। সেটি বড় জাহাজগুলি, মাদার ভেসেলগুলি এখানে আসার সুযোগ আছে। মানে একটা পোর্ট হিসেবে মোংলা এখন শুধুমাত্র 5-6% কন্ট্রিবিউশন রাখছে অর্থনীতিতে, মানে মোট আমদানি রপ্তানি বাণিজ্যে। এটাকে ইচ্ছা করলেই 30 থেকে 35% নিয়ে যাওয়া সম্ভব, যেহেতু এখানকার ঢাকার দূরত্ব কম। এখানে অলরেডি রেল ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গিয়েছে। কিছুটা যদি মিসিং লিঙ্ক আছে যদি আমি যুক্ত করে দেই, আর যদি কন্টেইনার ক্যারি করার ব্যবস্থা করে দেই, তাহলে মানে অল্প খরচে পর্যাপ্ত ভাবে আমদানি রপ্তানি এখানে বেগবান করা সম্ভব, এবং দক্ষিণ অঞ্চলের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি যুক্ত হওয়া হয়ে যাবে। কারণ সেটা নিয়ে ইন্ডাস্ট্রি হবে, অন্যান্য হাব গড়ে উঠবে। শুধু চিটাগাং না, চিটাগাং এবং মোংলাকে আমরা সমান গুরুত্ব দিয়ে দুটো অর্থনৈতিক হাবে পরিণত করতে চাই।